যদি ইরান পারমাণবিক বোমা বানাতে সফল হয় তাহলে ইরানের চেয়ে রাশিয়া এবং চায়না বেশি লাভবান হবে। কিন্তু কিভাবে? মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে ততক্ষণ পর্যন্ত আমেরিকা নিজের ইচ্ছে মতো মধ্যপ্রাচ্যে রাজত্ব করবে। আর চীন ও রাশিয়া কখনো সমর্থন করে না আমেরিকা মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করুক। তাই তারা পুরো শক্তি দিয়ে ইরানকে সমর্থন করে, যাতে ইরান শক্তিশালী হতে পারে এবং আমেরিকার প্রভাবকে টক্কর দিতে পারে। যদি একবার ইরান পারমাণবিক বোমা বানাতে সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার রাজত্ব কমে যাবে, কারণ দুটি পারমাণবিক শক্তিধর দেশ কখনো সরাসরি যুদ্ধে জড়ায় না। আর এই কারণে চীন ও রাশিয়া চায় যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হয়। যদি হঠাৎ করে ইরান রেগে গিয়ে ইসরায়েলকে দখল করতে চায় তাহলে কি হবে? ইসরায়েলকে আক্রমণ করার আগে ইরান পার্সিয়ান এম্পায়ার গঠন করতে চাইবে, তাই শুরুতেই ইরান ইরাককে আক্রমণ করবে এবং ইরাক দখল করে সামনে এগিয়ে গেলে সিরিয়া নিজ থেকে ইরানের সাথে যোগ দেবে। এখন ইরান শিয়া সুন্নি মতবাদ ভুলে একসাথে ইসরায়েলকে আক্রমণ করার জন্য সৌদি আরবকে অফার করবে এবং সৌদি আরব তৎক্ষণাৎ রাজি হয়ে যাবে। এই পর্যায়ে ইরান সৌদি জোট একত্রে জর্ডানকে আক্রমণ করবে, যেটা দেখে লেবাননও তাদের সাথে যোগ দেবে। এখন ইরান সৌদি জোট ইসরায়েলকে আক্রমণ করবে। এই পর্যায়ে ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা এগিয়ে আসবে। এটা দেখে তুরস্ক, মিশর এবং লিবিয়াও আরব জোটে যোগ দেবে। তাছাড়া রাশিয়া পেছন থেকে আরব দেশগুলোকে সাহায্য করবে। ফলে আমেরিকা লেজ গুটিয়ে পালাবে এবং সকল মুসলিম দেশ মিলে ইসরায়েলকে দখল করে ইহুদি জাতিকে চিরতরে ধ্বংস করে ফেলবে। পাকিস্তান এবং সৌদি আরব একটি সামরিক জোট গঠন করে ঘোষণা দিয়েছে এই দুই দেশের যে কোনো একটির উপর আক্রমণ উভয়ের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ এখন থেকে যদি ভারত পাকিস্তানের উপর আক্রমণ করে তাহলে সৌদি আরব সরাসরি ভারতকে আক্রমণ করবে। অন্যদিকে ইসরায়েল যদি সৌদি আরবকে আক্রমণ করে তাহলে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দেবে, যেটা ভারত এবং ইসরায়েলকে পুরোপুরি চমকে দিয়েছে। চিন্তা করুন, পাকিস্তানের সামরিক শক্তি এবং সৌদি আরবের অগণিত টাকা এক হয়ে কাজ করলে কত মারাত্মক একটা কম্বিনেশন তৈরি হবে। তাছাড়া এই দুই দেশ এখন যৌথ সামরিক মহড়া, একসাথে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা এবং একে অপরের সেনাবাহিনীকে সমর্থন করবে। যেহেতু পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, তাই সৌদি আরবও পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে চলে আসবে এবং সৌদি আরবের টাকা ব্যবহার করে পাকিস্তান আরো বড় মিলিটারি প্রজেক্টে কাজ করতে পারবে। এখন যদি অন্যান্য মুসলিম দেশগুলো এই জোটে যুক্ত হয়ে মধ্যপ্রাচ্যে নেটোর মতো একটি সামরিক জোট গঠন করে তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের খেলা একেবারেই শেষ হয়ে যাবে।